আমরা মুরাকাবা করি না, কেন করি না? এই যে চোখটা বন্ধ করে জপতে হবে কি জিনিস এটাই তো জানি না। দিমাগ খালি, দিমাগের মধ্যে থাকতে হবে আমি কি জিনিসটা জপবো, সুবহানাল্লাহ কিভাবে পড়তে হবে, আলহামদুলিল্লাহ কিভাবে পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো প্রত্যেকটা পড়ানোর একটা ভিন্ন স্টাইল আছে, বিভিন্ন একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতি অনুসারে যদি আপনি পড়েন তাহলে আধা ঘন্টা কেন 2 ঘন্টাও শেষ হয় না। এরপরও আমরা তাড়াহুড়া করে মোটামুটি আধা ঘন্টার মধ্যে কাম সারাইয়া ফেলি, কিন্তু টাইম নেয় আরো বেশি। আপনি ইচ্ছা করলে আল্লাহু আকবার। এই যে দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর হাবিব খানা পিনা লইয়া হারা পর্বতের গুহায় ঢুকে গেছে। 2 দিন যাবত নাই, 3 দিন যাবত নাই, 4 দিন যাবত নাই। ও সেখানে বসে বসে আল্লাহ পাকের ধ্যান মুরাকাবা করতে আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো মিনিমাম কতক্ষণের জন্য বসবেন? আধা ঘন্টা। কতক্ষণের জন্য? আধা ঘন্টার জন্য বসবেন। আধা ঘন্টার জন্য বসে আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার, কন্যা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো কইলাম 6 তাসবিহ। শেষ রাত্রে যেটা হবে এটারে কয় 12 তাসবিহ। তাহাজ্জুদ পড়বেন 12 রাকাত, নয়তো 10 রাকাত, নয়তো 8 রাকাত, নয়তো 6 রাকাত, নয়তো 4 রাকাত, নয়তো কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতের কম আর কোনো নামাজ হয় না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল বুতাইরা। আল্লাহর হাবিব কয় 1 রাকাতটা নামাজ হয় না, কোন না 1 রাকাতটা কি হয় না? নামাজ হয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই তাহাজ্জুদের নামাজের পরে এরপরে আবার সেই মুরাকাবার হালতে মিনিমাম আধা ঘন্টার জন্য বসে যাবেন। তাসবিহটা লইয়া বসবেন 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত বাড়ান, হাত বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা অংশ করছি। মানে কি? আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার শরীরটাকে তুমি মনে করো একটা কুয়া। অন্য একটা কি? কুয়া। যে কুয়ার মধ্যে মরা কুত্তা, মরা বিলাই, কথা আরো অনেক কিছু পড়ে আছে, সব নাপাক। এর ভিতরে কুফুর আছে, থাকতে পারে কিনা? শিরক আছে, বেদাত আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আসেনি? এ সবগুলো হইল মরা কুত্তা, সবই হইল কবিরা গুনাহ। মরা কুত্তা ভালো, আর তোমার ভিতরে যে কুফুর তুমি ঢুকায় রাখছো এটা খারাপ। এগুলোকে যদি এখানে রাখিয়া দাও তাহলে তোমার জীবন অশান্তি। কন্যা জীবন কি? অশান্তি। এইগুলো তোমার এই কুয়ার ভিতরে আছে, জীবন অশান্তি। এই কুয়ার ভিতরে থাকা অবস্থায় তুমি মৌতের বিছানায় গেছো, মৌতের বিছানা অশান্তি। মৌত হয়ে গেছে, মৌত হবে অশান্তির। কবরে গেছো, কবর হবে অশান্তির। মিজানে গেছো, হাসরে গেছো, হাসর হবে অশান্তির। মিজানে গেছো, মিজান হবে অশান্তির। পুলসিরাতে গেছো, পুলসিরাত হবে অশান্তির। এরপরে আল্লাহ পাক বলবেন যে বান্দা, এত না পাক ক্যান্সার লইয়া তুমি আমার কাছে আসছো, এইগুলোকে জাহান্নামের আগুনে ঢুকাইয়া কোটি কোটি বছর না পোড়ানো পর্যন্ত এই জারম মারা যায় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়ার মানুষকে জানায়া দেন এগুলো লইয়া যেন কেউ কবরে না আসে। আল্লাহু আকবার। কেউ যেন এগুলো লইয়া কবরে না আসে। ইল্লা মান আতাল্লাহ, বলনা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এগুলো দুনিয়া থাকতে এগুলা বের করে আসবা, পয় পরিষ্কার হইয়া আসবা। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।